বাপ-দাদার কবিরাজি পেশাকে আঁকড়ে ধরে রেখেছেন এই কবিরাজ। আশেপাশের জঙ্গল থেকে গাছের লতাপাতা সংগ্রহ করে তৈরি করেন ভেষজ ওষুধ। বাত ব্যথা, পায়ের হার্নিয়া থেকে শুরু করে প্যারালাইসিস পর্যন্ত নানান রোগের চিকিৎসা করেন তিনি। তিন পুরুষ ধরে কবিরাজি করে আসা একসময়ের জনপ্রিয় চিকিৎসকের এখন জীবন কাটছে হাটবাজারের দোকান করে, হোটেলে খেয়ে আর মসজিদে রাত্রি যাপন করে। তিনি ঠাকুরগাঁয়ের রানীশঙ্কলের ৯০ বছরের বৃদ্ধ পারাবত আলী, যাকে লোকে চেনে কারেন্ট কবিরাজ নামে। বাত ব্যথা যার এই সাদা বোতল তার বাত, কোনকনি বাত, জঞ্জনি বাত, গিটা বাত, জড়া বাত, মাথায় কোমরের বাত, ঘাড় গর্দানের বাত। লতাপাতা আর পরিত্যক্ত প্লাস্টিকের বোতলে নানান জাতীয় গাছের রস তৈরি করে হাট বাজারের দোকান পেতে বসেন কারেন্ট কবিরাজ। নিজে তৈরি করা এসব ওষুধ রোগীদের জন্য বানিয়ে বিক্রি করেন। যা উপার্জন হয় তা দিয়ে চলে তার ফেরারি জীবন জীবিকা। প্রতি হাটে তার আয় হয় ১৫০০ থেকে ৩০০০ টাকা, যা খরচ করেন নিজের খাওয়া দাওয়ার জন্য, আর কিছু টাকা জমা রাখেন মেয়ের কাছে। নানান রকম ওষুধের নাম মুখস্থ বলতে থাকেন অনর্গল। এমনকি নিজের নাম ঠিকানা পরিচয় দিতে গিয়ে বলেন নিজের প্রিয়তম স্ত্রীকে হারিয়েছেন দীর্ঘদিন। এখন তাকে বাড়ির মানুষ বোঝা মনে করেন, তাই তিনি মসজিদে থেকে কবিরাজি করেন। এভাবেই জীবন কাটে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। মেহ পুরুষের দুর্বলতা, পুরুষতাহীন, বীর্য গড়া নাই, বীর্য গড়া করে এই লাল বোতল লতা। আমার দাদা কবিরাজ, আমার দাদা হইল শের কবিরাজ, ওর মতো শ্বাসের কেউ হতে পারে না। কবিরাজ মফিজ কবিরাজ। আমি আমার নাম রাখি মানুষের কারেন্ট কবিরাজ, মানুষ রাখি কারেন্ট কবিরাজ। স্থানীয়রা জানান, যেখানে তার পরিবারের উচিত ছিল দেখভাল করা, সেখানে শেষ বয়সে এসে কেউ তার খোঁজ রাখে না। তেতুলিয়া বাড়ি আমার আমজন বেটি বিয়া দিয়ে তো ওর স্ত্রী মারা গেছে, তো বহুদিন রয়েছি ভারত, প্রায় মোটা ২০-২৫ বছর বাবা। মসজিদ রাত থাকে, ধরালো ১৫-১৬ বছর থেকে এখানে আসে, দেখা যায় আর কি। কবিরাজগিরি এটাই দেখি, তো অন্য কিছু আর বিক্রি করে না। এই কলেজ বাজারে থাকা, এখানেই দেখা যায়, মাঝে মধ্যে ওই সাইডে দেখা যায়। কারেন্ট কবিরাজকে সহায়তা দেওয়ার আশ্বাস দেন রানীশঙ্কল উপজেলার সমাজসেবা অফিসার রাহিম উদ্দিন। কারেন্ট কবিরাজ নামে যে লোকটি পরিচিত সবার কাছে, ওনার যে আর্থিক দুরবস্থা রয়েছেন এ বিষয়ে ওনার কেউ থেকে থাকেন বা স্থানীয় কেউ কোনো আবেদন আমাদের অফিসে অথবা ইওনো মহোদয় বরাবর করেন, আমরা সেই আবেদনটি গুরুত্বের সাথে বিবেচনা করে ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। একসময় যে মানুষ রোগীর সেবায় নিজেকে উৎসর্গ করেছিল, আজ তিনি জীবনযুদ্ধে একাকী। জীবনের শেষ সময়ে কারেন্ট কবিরাজ চেয়েছিলেন পরিবার ও সমাজের ভালোবাসা, অথচ আজ তিনি শুধু একজন ফেরারি কবিরাজ, যিনি বেঁচে থাকার সংগ্রামে লড়ে যাচ্ছেন একা। ঠাকুরগাঁও থেকে শফিকুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।